অবস্থায় প্রণাম করতে নেই, সেটা শেষ প্রণাম হয়। এবার করো। প্রকাশ, আমার ছেলে দিয়ে গেলাম। এবার তোমার পাঠা তুমি আগে কাটো, মাঝে কাটো, পেছনে কাটো, যেখানে খুশি কাটো। আমি কাটি না, মাঝি ঘষে মেজে তৈরি করে দিই, যাতে বাজারে ঠিক মতো কাটতে পারে। তাহলে প্রকাশ, আমি এবার কাটি। কি কাটবে? কাটি, ভো কাটবে। ভো কাটি। কাটি। বসো বসো বসো। ভেতরে লাগার বাহিরে সবুজ, এটা কি? ছুরি। ছুরি দিয়ে কি হবে? এটা পেটে বসিয়ে দাও। হ্যাঁ, ওইটা 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 তরমুজটা। ওই হ্যাঁ, ঠিক আছে। এটা ওইটা উঠে দাও। এই তো শাবাশ, শাবাশ। যে জোরটা দেখলাম, রাজনীতিতে এটার খুব দরকার। এটা কি? রাজনীতিতে কখনো অন্ধকারে আনতে হবে, কখনো আনতে হবে আলো। রাজনীতি মানেই হচ্ছে আলো আঁধারির খেলা। আজ থেকে তুমি আমার চেলা সন্দীপ, ত্রিবেণী কুমার। পথের কাঁটা আমার, রাজনৈতিক প্রতিপক্ষ। এই কাঁটাকে যদি তুমি সরিয়ে দিতে পারো, তাহলে আর আমার কোনো প্রতিপক্ষ থাকবে না। তোমার কাজ হবে ত্রিবেণী কুমারের সঙ্গে মিশে গিয়ে তার এই রাজনৈতিক সফলতার কারণগুলো খুঁজে বের করা। তার প্রত্যেকটা মুভমেন্টের খবর তুমি আমাকে দেবে। ছলে বলে কৌশলে যেভাবে হোক ওকে আমার রাস্তা থেকে সরাতে হবে। সন্দীপ, বলো বলো, এই কাজ তুমি করবে? শপথ করো সন্দীপ, শপথ করো। তোমার কাজ হবে ত্রিবেণী কুমারকে ফলো করা। আমার একদম ভালো লাগছে না। সে কি? আমি চাকরি পেলাম আর তোমার ভালো লাগছে না? কি করে ভালো লাগবে, যেখানে আমরা দুজনে দুজনকে না দেখে থাকতে পারি না, সেখানে তুমি এত দূরে চলে যাচ্ছ। কি করবো বলো, চাকরির শর্তটাই যাই। কিন্তু তুমি কোথায় যাচ্ছ, কি চাকরি, সেসব কিছুই তো বললে না সন্দীপ। দেখো, তোমাকে ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হবে। এই কষ্টটা সহ্য করছি কারণ ভবিষ্যতে তোমাকে পাওয়ার জন্য। তুমি আমাকে রোজ চিঠি দেবে? দেব। একটা নয়, যতদিন ওখানে থাকবে রোজ একটা করে চিঠি দেবে, ঠিক? দেব। এইবারে একটু হাসো। আচ্ছা সন্দীপ, যদি এমন হয় বাইরে গিয়ে তুমি আমাকে ভুলে গেলে, রাজা দুষ্মন্তের মতন এই শকুন্তলাকে আর তুমি চিনতে পারছো না, তাহলে জানবো যে এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, ভালোবাসা মিথ্যে, সত্যি নয়। এবার একটু হাসো, হাসো, স্মাইল, প্লিজ স্মাইল, 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 স্মাইল। এই তো, এই তো ত্রিবেণী কুমারের বাড়ি। এখানে ওকে ঝুঁকি মারছো কেন? জানো আমার নাম ষাঁড়, আমি কাজও করি ষাঁড়ের মতো। আমি কেসে ষাঁড় নই, বাবা বিশ্বনাথের ষাঁড়। ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার সঙ্গে কেউ বোধহয় দেখা করতে এসেছে, কিন্তু কেউ পরিচিত বলে তো মনে হচ্ছে না।
কি চান? কে আপনি? আমি ষাঁড়। আপনি ষাঁড়? নাম ও ষাঁড়। ষাঁড় মানে? আরে ও তো এবারের পাহারাদার। পাহারাদার? আরে দারোয়ান, বুঝলেন? কিন্তু আপনি কেন এসছেন এখানে? ওই তো দেখা করতে। দেখা করতে? কার সঙ্গে? এই বাড়ির মালিক বিখ্যাত রাজনৈতিক নেতা ত্রিবেণী কুমারের সঙ্গে। ত্রিবেণী কুমারের সঙ্গে দেখা করতে এসেছেন? আপনি ত্রিবেণী কুমারকে চেনেন? না, আজই আমার সঙ্গে প্রথম পরিচয় হবে। আমি ত্রিবেণী কুমারের পলিটিক্যাল অ্যাডভাইসার। আমি ওনার বডিগার্ড। ও ও কি সৌভাগ্য আমার। দয়া করে যদি ওর সঙ্গে আমার একটু পরিচয় করিয়ে দেন। আমি ত্রিবেণী কুমার। আপনি আপনি নন্দদা, আগে? আজকের বিকেলের মিটিংটা পোস্টপোন করিয়ে দিন। আচ্ছা। কনসা, বলুন ম্যাডাম। বাড়ি ফেরার পথে তোমার বইয়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেও। ঠিক আছে ম্যাডাম, চলি। চলুন, বসুন। বলুন, কেন এসেছেন আমার কাছে? কেন এসেছি মানে ওই আপনার কাছে ওই একটা চাকরি। চাকরি? মানে আমি ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট, শুনেছি আপনার অনেক ক্ষমতা। তাই যদি একটা চাকরি আমায় করে দেন। দেব, কিন্তু এখানেই থাকতে হবে। রাজি? হ্যাঁ, থাকবো থাকবো। অনেকদিন থাকতে হবে কিন্তু। হ্যাঁ, আপনি যতদিন থাকতে বলবেন আমি ততদিন থাকবো। যতদিন? হ্যাঁ হ্যাঁ। ফলে বলে কৌশলে যেভাবে হোক ওকে আমার রাস্তা থেকে সরাতে হবে সন্দীপ। যদি বলি সারাটা জীবন? হ্যাঁ, থাকবো থাকবো। চাকরিটা এই বাড়িতে, তাই তো? হ্যাঁ, বাড়িতে, আমার কাছে, সারাক্ষণ। রাজি? আসলে আমি জানতাম না যে আপনি একজন মহিলা। আসলে আপনার নামটা শুনলে মনে হয় যে আপনি পুরুষ মানুষ। বুঝেছি, কুমার নামটা আপনাকে গোলমালে ফেলে দিয়েছে, তাই তো? আসলে কুমার আমার নামের অলংকার, আমার পদবী। আপনার নাম কি? সন্দীপ ব্যানার্জি। ব্যানার্জি যেমন আপনার পদবী, তেমনি কুমার আমার পদবী। আমার নাম ত্রিবেণী, দেখছেন না, তিনটে বেণী। একেবারে গঙ্গা, যমুনা, সরস্বতী। তিনটেই তো মহিলার নাম বললেন। অবশ্য আমিও মহিলা, এখনো কুমারী। ও, আপনি কি বিবাহিত? না 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 না, চাকরি বাকরি তার আবার বিয়ে। তুমি বসো, তোমার জন্য চা করে আনি। এই দেখো, আপনাকে তুমি বলে ফেললাম। ছেলেটা ভালোভাবে পাশ করলো, চাকরি পেল, এবার ভাবছি ঘরে একটা বউ নিয়ে আসবো। সত্যি বৌদি, একটা বউ না হলে ঘরটা ঠিক মানাচ্ছে না। দেখো না ঠাকুরজি, সন্দীপের বইয়ের জন্য এই হাতটা বানালাম। ও মা, তাই নাকি? দেখি দেখি, কি সুন্দর গো। এটার কবরই ওজন? বেশি না গো, 7 ভরি। এই রে, গ্যাসের উপর দুধটা বসিয়ে এসছি, আমি এক্ষুনি আসছি ঠাকুরজি। দেখ মা, দেখি দেখি। দেখেছো, এদিকে গ্যাস বন্ধ করেছে, দুধটা নাবায়ওনি, চাপাও দেয়নি। সত্যি কি যে করে না। ওজন কত জানিস? 7 ভরি। 7 ভরি? ঠিক আছে, বুঝলি ঠাকুরজি? ও গেল কোথায়? হাটটাই বা রাখলো কোথায়? মামি, আমার এখানকার সাধনা পূর্ণ হলো, তাই মাকে নিয়ে চলে গেলাম ইতি পল্টু।
কেমন লাগছে এখানে? ভালো। এখানে সবকিছু পছন্দ হচ্ছে তো? হুম। আমাদের বাড়ি, তোমার ঘর, তোমার ঘরের পাশে দক্ষিণ খোলা বারান্দা, সব মনের মতো তো? হ্যাঁ, আমার সব পছন্দ হয়েছে। আর আমাকে? হ্যাঁ, আমাকে তোমার কেমন লাগছে? আপনিও খুব ভালো। কি হলো? এই বাবা, এই যে রক্ত বেরোচ্ছে ভীষণ ভাবে। আচ্ছা, যা করবি একটু সাবধানে করবি তো। সত্যি মেয়েটাকে নিয়ে আর পারা যায় না বাবা। কোথায় এখন তুলো? আচ্ছা, আমায় বলতে পারতিস বাবা এটা তুমি করে দাও। তা না, এই মেয়ে হয়েছে তেমনি, কিছুতেই কথা শুনবে না। দেখি দেখি, চেপে ধর। কি ভাবছো মশাই? বাড়ির কথা? হ্যাঁ, এর আগে তো কখনো এইভাবে বাড়ি ছেড়ে থাকিনি। বলেছি না, একেবারে বাড়ির কথা ভাববে না, শুধু এখানকার কথা ভাববে, আমার কথা। ছলে বলে কৌশলে যেভাবে হোক ওকে আমার রাস্তা থেকে সরাতে হবে সন্দীপ। বলো বলো, এই কাজ তুমি করবে? আচ্ছা, মনে থাকে যেন। না মা, আপনি ভাববেন না, আপনার ছেলে ভালোই আছে। কেষ্টু, ছেলেটা কতদিন হলো বাড়ি থেকে চলে গেছে। কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে? সন্দীপ, সন্দীপ ভাত পেরেছি, খাবে এসো। হ্যাঁ এসে গেছি। একে বাঙালি তবে ব্রাহ্মণ, ভাত মাছের গন্ধ পেলে আর দেরি করতে পারি না। নাও শুরু করো। সুন্দর। আরেকটু দি। আরে না না না, ভালো হয়েছে বলে বেশি নিতে হবে নাকি? না না না, খাও না। আচ্ছা, আপনার এত বড় বাড়ি, কোনো ঠাকুর চাকর রাখেন না কেন? ছিল, চাকর নয়, কাজের মেয়ে ছিল। তারা এখন কোথায়? মাসখানেক হলো দুজনে অনেক কিছু চুরি করে পালিয়ে গেছে। ও, তার মানে এত বড় বাড়িতে আপনি এখন একা? একা তো নই, আর কে থাকে? তুমি তো আছো। হ্যাঁ, তা তো আছি। তো একটা কাজের লোকের তো দরকার। খুঁজছি তো, পাচ্ছি কই। হ্যাঁ, একটু আগে আপনি যা বললেন তাতে বিশ্বাস করে রাখবেনই বা কি করে? বিশ্বাস না করি বা উপায় কি আছে বলো? কার মনে কি আছে আগে থেকে কি করে বলবো বলো? কি হলো, খাওয়া হয়ে গেল? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।